ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটা খুব সুন্দর একটা ডেলিশিয়াস রেসিপি দেখাতে চলেছি। সেটা হচ্ছে বাটার চিকেন। তো বাটার চিকেন করার জন্য কি কি লাগবে সেই প্রসেসটা আমি দেখাবো। প্রথমে আমি 1.5 কেজি চিকেন ধুয়ে ভালো মতো রেখে দিয়েছি। এবার এটার আমি ম্যারিনেশনটা দেখাবো। আমি 200 গ্রাম মতো টক দই দিয়ে দিচ্ছি। তারপর অর্ধেক লেবুর রস দিয়ে দিচ্ছি ওপরে আমি ছড়িয়ে। তারপর দিচ্ছি আদা রসুন বাটা। তারপর একটু কাঁচা সরষের তেল ওপরে ছড়িয়ে দিচ্ছি। তারপর দিচ্ছি ড্রাই কাসুরি মেথি। তারপর দিচ্ছি রেড মির্চ পাউডার, গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার এটা ভালো মতো আমি ম্যারিনেট করব। আমার ম্যারিনেশন হয়ে গেছে। 1 ঘন্টা মতো রেখেও দিয়েছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন ভালো মতো ম্যারিনেট হয়ে গেছে। এরপর আমি বড় 2 চামচের বাটার দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে একটা পেস্টের জন্য। বাটারটা ভালো মতো ফ্রাই প্যানে গরম করে নেব। তারপর ধুয়ে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তারপর দিচ্ছি ধুয়ে কেটে রাখা টমেটো, কটা শুকনো লঙ্কা, গোটা গোলমরিচ, কটা কাজু বাদাম, পোস্ত। তারপর এই পুরোটা ভালো মতো তেলে আমি নাড়াচাড়া করব যতক্ষণ না ভালো মতো একটা ব্রাউনিশ কালার হচ্ছে। যতক্ষণ এটা ভালো একটা মজছে তেলে ততক্ষণ নাড়াচাড়া করব। একটু নুন ওপরে দিয়ে দিচ্ছি। এবার যতক্ষণ না এটা ভালো মতো মজছে আমি নাড়াচাড়া করতে থাকবো। তারপর এটা যখন ভালো মতো একটা ব্রাউনিশ কালার হয়ে যাবে, লালচে লালচে ভাব, তারপর একটা মিক্সিতে এটার সুন্দর একটা পেস্ট বানাবো। অনেকটা লালচে হয়ে গেছে, মজে গেছে পেঁয়াজগুলো বা বাকি জিনিসগুলো এখানে। এটা হয়ে গেছে পুরোপুরি, দেখতে পাচ্ছেন। এরপর এটা একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিয়েছি বাটার চিকেনের। এরপর কড়াইতে একটু সরষের তেল দিয়ে আমি গরম করে নিচ্ছি। তারপর প্রত্যেকটা চিকেনের পিসগুলো এক এক করে আমি তেলে ভালো মতো ভেজে নেব। লালচে লালচে ভাব চিকেনের হয়ে গেছে। এরপর দেখতে পাচ্ছেন ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার চিকেনের পিসগুলো আমি এক এক করে একটা পাত্রে তুলে রাখবো। এরপর বাকি পিসগুলো যেগুলো আছে চিকেনের সেগুলো আমি তেলে এক এক করে দিয়ে দেবো। পিসগুলো ভালো মতো ভাজা হয়ে গেলে এগুলো আমি এক এক করে একটা জায়গায় তুলে রাখবো। মাঝে মাঝে একটু হাই ফ্লেম করতে হবে ভাজার জন্য। চিকেনের পিসগুলো ভালো মতো তেলে নাড়াচাড়া হয়ে গেলে এগুলো একটা জায়গায় আমি তুলে রাখবো।
যেই তেলে চিকেনের পিসগুলো আমি ভেজেছি সেই তেলে আমি বাকি রান্নাটা করব। প্রথমে দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, রেড মির্চ পাউডার, তারপর জিঞ্জার গার্লিক পেস্টও আমি দিয়ে দিচ্ছি তেলে। মশলাগুলো ভালো মতো তেলের মধ্যে নাড়াচাড়া করে যখন একটা সুন্দর একটা এসেন্স বেরোবে, তারপর আমি স্মুথ পেস্টটা যেটা আমি করেছি মিক্সিতে কিছুক্ষণ আগে সেটা আমি তেলে দিয়ে দেবো। পেস্টটাও ভালো মতো নাড়াচাড়া করতে হবে। এটাই মেন বাটার চিকেনের গ্রেভিটা হবে। ভালো মতো যখন একটা সুন্দর এসেন্স আর একটা কালার আসবে, যতক্ষণ আসবে ততক্ষণ নাড়াচাড়া করতে থাকবো তেলে। এরপর এক এক করে চিকেনের পিসগুলো আমি দিয়ে দেবো। চিকেনের পিসগুলো এখানে দেওয়ার পর তারপরে পিসগুলো ভালো মতো গ্রেভিতে আমি নাড়াচাড়া করব, যাতে ভালো মতো পিসগুলো গ্রেভিতে ডুবে। উপর দিয়ে একটু কাসুরি মেথি আমি ছড়িয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ রাখবো। যতক্ষণ না ভালো মতো পিসগুলো মজছে গ্রেভিতে ততক্ষণ নাড়াচাড়া করতে হবে কড়াইতে। হয়ে এসছে অনেকটা, হয়ে গেলে তারপর সুন্দর বলে এটা সার্ভ করে দেবো। উপরে ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিয়েছি, আমার বাটার চিকেন একদম রেডি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আমার বাটার চিকেন একদম রেডি, এবার এটা বলে সার্ভ করে দেবো আমি। আজ এত অবধি থাকুক, থ্যাংক ইউ।